অসম সরকার বরাক ভ্যালির হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনভূমির 2800 বিঘা উদ্ধার করলো। 100 বুলডোজার এবং 1200-র বেশি পুলিশ নিয়ে শান্তিপূর্ণভাবে এখানে 1200 অবৈধ বাংলাদেশি মিয়া মুসলিম পরিবারে বসবাস করে। বনভূমিতে বাড়িঘর তৈরি করে আখরোট, নারকেল সহ বিভিন্ন ফসল চাষ করেছিল। প্রথম দিন সেক্টর 5, 6 ও 7 এ কাজ হয়েছে। বাকি সেক্টরগুলো কাজ কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হবে। পরবর্তী পর্যায়ে আরও 300 পরিবারকে উচ্ছেদ করা হবে। প্রথম দিনে উচ্ছেদ করার পর অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, অবৈধ দখল শেষ, আইন ও জমি ফিরে আসছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ ভারতে দখল রোধের জন্য এই ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। ওদিকে ভারতে বসবাসকারী বিদেশি এজেন্ট, হিউম্যান রাইটস গ্রুপগুলো বলছে, এমন অভিযানে সংখ্যালঘু সম্প্রদায়ের লক্ষ্য করে নেওয়া হচ্ছে। পরিবেশবিদরা বলছেন যে বনভূমি রক্ষা করার জন্য, আর হিউম্যান রাইটস বলছে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের তাড়ানোর উচিত নয় ভারত থেকে। তাদের জন্য পুনর্বাসন দেওয়া উচিত। যারা দেশের নাগরিকই নয় তাদের জন্য কেন ভারতীয়দের ট্যাক্সের টাকায় পুনর্বাসন দেওয়া হবে? এর আগে আসামের শোনিতপুর, গোয়ালপাড়া জেলা এই ধরনের উচ্ছেদ অভিযান করে হাজার হাজার পরিবার উচ্ছেদ করে কয়েক হাজার হেক্টর জমি পুনরুদ্ধার করেছে আসাম সরকার থেকে। তবে আসাম সরকারের খবর অনুযায়ী মোট দখলকৃত জমির 10% পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তাই আগামী দিনে আরো বড় উচ্ছেদ অভিযান হবে আসামে।